অতিথি হিসাবে আছেন, তিনি খুব শীঘ্রই আমাদের কাছে চলে আসছেন। আমাদের প্রিয় নেতা, ভাঙড় বিধানসভার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান, জননেতা পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হবেন। তো আপনারা যারা আসছেন আপনারা দ্রুত চলে আসুন। এখানে আমাদের টেবিলে আপনাদের নাম এন্ট্রি করুন, তারপরে ডাক্তারবাবুদের পরামর্শে আপনারা আপনাদের মূল্যবান রক্ত আপনারা দান করুন। আমরা যে রক্ত অর্পণ শিবির অনুষ্ঠিত করছি, এই রক্ত অর্পণ শিবিরে যে সমস্ত রক্ত যোদ্ধারা রক্ত অর্পণ করছেন, রক্তদান করছেন, তাদেরকে আমরা জানাই হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা রক্ত দেবেন আপনারা দ্রুত আসুন, আপনাদের নাম লিখিয়ে দ্রুত আপনাদের রক্ত আপনারা দান করুন। সেই সমস্ত ভাইদেরকে বলবো, আপনার পরিবারের যখন কেউ অসুস্থ হবে, আপনি যখন অসুস্থ হবেন, মহান সৃষ্টিকর্তা না করুক আপনারও এমন সময় আসতে পারে যে সময় আপনি রক্তের জন্য ছটফট করতে পারেন। আপনি সেই দিনের কথা মনে করে চিন্তা করুন তো দেখি, আপনি যদি এক ফোঁটা রক্ত না পান আপনার কি হতে পারে। আপনার বিবেককে জাগ্রত করুন। আপনি রাজনীতি করছেন, করুন, আপনার যে দলের আদর্শ ভালো লাগে আপনি করুন, কিন্তু এই মহান কাজে বাধা দেওয়ার, এটা আপনি ঠিক করছেন কি ভুল করছেন এটা আপনি চিন্তা করে দেখুন। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই মহান কাজে এগিয়ে আসুন। আপনার রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে পারে, জীবন বাঁচানোর মাধ্যম হতে পারে। এই কাজে আপনি এগিয়ে আসুন। আমি মঞ্চে ডেকে নেব আমাদের এই রক্ত অর্পণ শিবিরের যিনি সহযোগিতা করেছেন, এর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার নেতৃত্বদেরকে ডেকে নেব। আমি ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আব্দুল মান্নান, আমাদের আব্দুল মান্নান মহাশয়কে আমি স্টেজে ডেকে নেব। আমি স্টেজে একজন মুমূর্ষ মানুষ, তিনি তার জীবনের নবস্বাদ আবার অনুভব করতে পারবে। আপনারা জানেন আমাদের এই মহতী রক্তদান উৎসবের যে পৃথিবীর মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ
বিভিন্ন খাদ্য অভ্যাসের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে ফেডারেল স্ট্রাকচারে তারা বসবাস করে, নিজেদের মধ্যে কোনো বিভেদ বিসংবাদ নেই। সেটাকে ভুলিয়ে দিতে চাইছে এরা। প্রতিনিয়ত একটা সম্প্রদায়ের উপর আক্রমণ করার চেষ্টা করছে। বাবরের বংশ, বাবরের জাত, বাবরের সন্তান এইসব বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল ভারতবর্ষের ইতিহাসটাকে সম্পূর্ণভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সম্প্রদায়, এরা কোথায় থেকে এসছে? না, এরা বাবরের সম্প্রদায় নয়, এরা আমির শাহী থেকে কেউ আসেনি। এদের জন্ম এই ভারতবর্ষে। ভারতবর্ষের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটা বৃহত্তম অংশ হচ্ছে ভারতবর্ষের মুসলিম। এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না। আমাদের রাজ্যের একজন অন্যতম নেতা সুকান্ত বাবু কি বলেন, যে মুসলিমদের অত্যাচারে হিন্দু হয়েছে, আর তারা নাকি শক্তভাবে দাঁড়িয়েছিল বলে তারা পরিবর্তিত হয়নি। এই মিথ্যা বুজরুকি আর কতদিন চালাবেন? ভারতবর্ষের মনুবাদী সম্প্রদায়ের মনুবাদী চিন্তা ভাবনার জায়গায় থেকে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক অত্যাচার হয়েছে। সেই অত্যাচার থেকে বাঁচার জন্য এখানকার মানুষ লাখে লাখে ধর্ম পরিবর্তন করেছে। এই কথাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কোনো মতে এই কথা ভোলানো যাবে না। এখানকার সবই মানুষের ডিএনএ টেস্ট করলে আপনি দেখতে পাবেন যে এদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে একই সম্প্রদায়ের মানুষ ছিল। আজকে কিভাবে এখানে এই বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে? এটা অন্যতম কারণ হচ্ছে ক্ষমতা, 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 ক্ষমতায় টিকে থাকতে হবে। এদের যে প্রতিশ্রুতি তা কোনোটাই কাজে আসেনি। আজকে ভারতবর্ষের কোটি কোটি অর্থ যারা আত্মসাৎ করে বিদেশে চলে গেছে, বিদেশে কালো টাকা ভারতবর্ষে আনা তো দূরের কথা, ভারতবর্ষের টাকা লুট করে বিদেশে চলে গেল, তাদের সেফটি সিকিউরিটি দিয়ে তাদেরকে বাইরে পাঠিয়ে দিল। এসব ভোলানোর জন্য এই চক্রান্ত। আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কি দেখছি? 26,000 চাকরি চলে গেছে। ভাবতে পারেন যে করুণ পরিস্থিতি। তাদের বউ বাচ্চা এখন হয়ে গেছে, তাদের সংসার কিভাবে চালাবে ভাবলে আপনার চোখ দিয়ে জল এসে যাবে। কিন্তু তাদেরকেও বিপদে চালিত করার একটা অংশকে চেষ্টা করছে। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যারা ন্যায় পাওয়ার জন্য লড়াই করছে, তাদের অফিস ঘেরাও করে তাদের উপর হামলা করার প্ররোচনা দেওয়া হচ্ছে এই শাসক দলের পক্ষ থেকে। কোথায় দাঁড়াবেন আপনি? তারপরেও বলবো, সাধারণ মানুষ সচেতন হতে হবে। আপনাকে বুঝতে হবে কি হচ্ছে, কি চলছে, কি করতে চাইছে। আপনাকে রাস্তায় আসতে হবে, প্রতিবাদে মুখর হতে হবে, নইলে আপনিও রেহাই পাবেন না এই অন্যায়ের হাত থেকে। সরকারিভাবে যে অন্যায় সংগঠিত করা হচ্ছে, এখান থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে রাস্তায় আসতেই হবে, প্রতিবাদে সামিল হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি অন্ধকারে আর কতদিন থাকবেন, আর ভুল বুঝে কতদিন থাকবেন। নিজের বিবেক বিবেচনা দিয়ে বিশ্লেষণ করা শিখুন। আমরা খালি বলে যাব, আমাদের ভাইজান খালি দৌড়ে আপনি অসহায় অবস্থায় পড়বেন, পাশে গিয়ে দাঁড়াবে, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে তো জাগতে হবে। আর কতদিন ভুল বুঝে থাকবেন? এই যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, শুধু সরকার টিকিয়ে রাখা আর ক্ষমতায় টিকে থাকা, আগামী দিনে ক্ষমতায় আসা, এই সবকে কেন্দ্র করে নোংরা জঘন্য রাজনীতিতে লিপ্ত হয়েছে। এখান থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে। আমি এখানে আপনারা যারা এসছেন এত গরমের মধ্যে, তারপরেও যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একটা বিশেষ পরিস্থিতিতে কাশ্মীরের জঙ্গিহানা, ভারতবর্ষের সাম্প্রদায়িক জিগির, এই সব কিছুকে আমাদের প্রতিহত করার উদ্দেশ্যে আমরা গোটা রাজ্য জুড়ে এই ধরনের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয় এরকম অনুষ্ঠান আমরা বেশি বেশি করে করার প্রচেষ্টা গ্রহণ করেছি। আগামী দিনে এই কাজ আমরা আরও বেশি বেশি করে করব। আপনাদের ভালোবাসা আমরা পাব, এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে
আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।